আমরা এখন বাগডোগরা এয়ারপোর্টে ফ্লাইটে জাস্ট উঠে বসলাম। 8:40 সকাল 8:40 ছাড়বে, আর 11:25 নাগাদ ব্যাঙ্গালোর পৌঁছানোর কথা। দেখা যাক কতক্ষণ সময় লাগে। ব্যাঙ্গালোরে নেমে আমরা এখন গাড়ি করে রওনা দিয়েছি বোম্মাসান্দ্রার উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে নারায়ণের হৃদয়ালয়া। প্রায় ঘন্টাখানেক লাগবে বললো আমাদের ড্রাইভারদা। দেখা যাক। নারায়ণা হৃদয়ালয়ের খুব কাছেই এই ড্রিমস লজে আমরা উঠেছি। এই ড্রিমস লজে আমাদের থাকার ব্যবস্থা করেছে আমাদের রাজন ভাই। বাংলায় খুব ভালো বলতে পারেন। আমরা এখানে খুব থাকার ভালো ব্যবস্থা রয়েছে, আপনারা এলে এখানে উঠতে পারেন। এই ড্রিমস লজ, এখান থেকে হৃদয়ালয়ে যাওয়ার গাড়িরও ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে সমস্ত সুযোগ সুবিধা পাবেন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের এই দাদা রাজনদার ব্যবহার এত ভালো, যতবার ফোন করে বিরক্ত করেছি দাদা কোনোবার হতাশ করেননি। আপনারা আসতে পারেন, এখানে খুব ভালো ব্যবস্থা রয়েছে এবং লিফটও রয়েছে, ওর পেশেন্টেরও কোনো অসুবিধা হবে না। আমরা এখন নারায়ণা হৃদয়ালয়ের ভেতরে যে ক্যান্টিন, সেখানে ব্রেকফাস্ট করেছি। দেখতেই পাচ্ছি মশালা দোসা, কত বড় ক্যান্টিন। আমি আর ভাই ব্রেকফাস্ট করে আমরা ডাক্তার দেখাতে যাব। সব কিছুরই খুব সিস্টেমেটিক এবং খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। সবচেয়ে বড় কথা, কাউন্টারগুলোতে সব বাংলায় লেখা আছে, নর্থ ইন্ডিয়া, পার্সেল পিক আপ। বাঙালিদের কোনো অসুবিধে এখানে হবে না। আমরা এখন আছি ব্যাঙ্গালোরে নারায়ণা হৃদয়ালয়া যে হাসপাতাল, যেটা সাধারণভাবে ভারত বিখ্যাত ডক্টর দেবী শেট্টির হাসপাতাল নামে পরিচিত। আমাদের অনেকেরই, বিশেষ করে আমরা যারা বাংলা থেকে আসি, আমাদের সকলেরই ধারণা যে এখানে শুধুমাত্র হার্টের চিকিৎসা হয়, কার্ডিয়াক চিকিৎসা হয়, কিন্তু এটা ঠিক নয়। আপনারা নিজেরাই NH কেয়ার অর্থাৎ নারায়ণ হৃদয়ালয়া কেয়ার অ্যাপ যদি ডাউনলোড করে দেখতে পারবেন, 100-র ওপরে ডিপার্টমেন্ট এখানে রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মজুমদার শ মেডিকেল সেন্টার, অর্থাৎ এখানে মেইনলি অর্থোপেডিক কেসগুলো হয়। আর তার ঠিক পেছনে ওই দিয়ে ডান দিকে নারায়ণা নেত্রালয়া, চোখেরও চিকিৎসা হয়। আমার এই পেছনে এই দিকে আছে ব্লাড ব্যাঙ্ক এবং মেইন যেটা কার্ডিয়াক, যেটা হার্টের জন্য। অর্থাৎ এখানে শুধুমাত্র যে আমাদের একটা ধারণা আছে যে এখানে শুধুমাত্র হার্টের চিকিৎসা হয়, তা কিন্তু নয়। এখানে সব ধরনের চিকিৎসা হয় এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, বাঙালিদের জন্য এখানে সব বাংলায় লেখা। আপনি পাবেন যে সুদূর কর্ণাটকে এই যে বাংলায় এরকম সমস্ত, এবং বাংলায় কথা বলছে, ডাক্তাররাও বাংলা খুব ভালো বোঝেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র হার্টের জন্য নয়, যে কোনো চিকিৎসার জন্য আপনারা নির্দ্বিধায় এই ব্যাঙ্গালোরে যেটা বোম্মাসান্দ্রা এলাকা এবং সেখানে নারায়ণা হৃদয়ালয়া, আপনারা অবশ্যই আসতে পারেন। ব্যাঙ্গালোরের আমরা আজকে আছি নিম্যান্স, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট, তার খুব কাছেই। এই যে জায়গাটা নাম একেম পানহালি, এটা জয়ানগর নামেও পরিচিত। এখানে আমরা যেখানে আছি তার সামনে যে একটা হোটেল, এই হোটেলটা হলো সোনার বাংলা হোটেল। এখানে আমাদের কুচবিহারের মূলত দিনহাটারই ছেলেরা আছে। এখানে খাওয়া দাওয়া, এই যে এই ভাই রান্না করছে সকাল সকালে পরোটা, গরম গরম পরোটা এখানে পাওয়া যায়। এবং আমাদের দিনহাটা স্পেশালি শোলমারির, এবং ওর বাড়ি ময়নাগুড়ি। এখানে অমর নামে একটা ছেলে আছে। খাওয়া দাওয়া এখানে খুব সস্তা এবং খুব ভালো। কালকে রাত্রে খেয়েছিলাম আমরা, সকালে গরম গরম পরোটা আমরা এখানে, আপনারা এলেই খেতে পারবেন। এখানে ওই ভাই সুজয়, ও আপনাদের রুমের ব্যবস্থা করে দিবে। এখানে গৌতম আছে মেইনলি শৈলমারির, এই সুজয় ও আমাদের দিনাটারি ছেলে, শৈলমারির ছেলে, ও রুমের ব্যবস্থা করে দিবে। আপনারা এরপরে যদি আসেন, আমার কাছে সবার কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা নিয়ে আসতে পারেন। নিম্যান্সের চিকিৎসা বা এখান থেকে সেন্ট জনসও খুব কাছে, যারা চিকিৎসা করবার জন্য আসবেন তাদেরকে এইখানে কম পয়সায় থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ব্যাঙ্গালোরের কোনানকুন্ডা রোড, সেখানে এই আমার পেছনেই দেখতে পাচ্ছেন
অ্যাস্ট্রাল রিহ্যাবিলিটেশন হসপিটাল, এবং এখানে নিউরোসার্জন এবং স্পাইনের খুব ভালো চিকিৎসা হয়। এবং দিনহাটা বা কুচবিহার এই সমস্ত বা উত্তর বাংলা থেকে যারা এখানে আসতে চান তারা এখানকার মূল কাণ্ডারি গৌতম আমাদের দিনহাটার ছেলে এখানেই থাকে। ওর কাছে আপনারা সস্তায় রুম ভাড়াও পেয়ে যাবেন, থাকা খাওয়ার সুব্যবস্থা এবং চিকিৎসার সমস্ত দায়িত্ব গৌতম নিজে কাঁধে তুলে নেয়। এবং উত্তর বাংলার লোকের প্রতি ওর একটা আলাদা টান আছে, কারণ ও নিজেই উত্তর বাংলার ছেলে। এখানে যারা আসে চিকিৎসা করতে, গৌতম কিছু বলার থাকলে বলে দাও। এখানে খুব কম খরচে ট্রিটমেন্ট হয় এবং ডাক্তারবাবু খুব ভালো, নিজের দায়িত্ব সহকারে ট্রিটমেন্ট করে। যাই হোক, আপনারা, আমি দরকার হলে গৌতমের নাম্বার দিয়ে দেব, আপনারা যোগাযোগ করে আসবেন। মানে একেবারে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে, স্যাটিসফাইড হয়ে চিকিৎসা করে এখান থেকে আপনারা যেতে পারেন। ব্যাঙ্গালোর থেকে ফেরার পালা এবার আমাদের। এখন রাত্রি 1:30 বাজে। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের বসে আছি। সকাল 5:25 ফ্লাইট। রাতটা এখানেই কাটাতে হবে আমাদের। কালকে আমরা 8:40 গুয়াহাটিতে নামবো। সেখান থেকে আবার নর্থ ইস্ট ট্রেন ধরে বিকালে নিউ কুচবিহারে পৌঁছে যাব। আমাদের এবারের মতো ব্যাঙ্গালোর যাত্রা এখানেই শেষ।